রিজিকের যাতে ওই সমাজের ওই পরিবার ওরা সমাজের শ্রেষ্ঠ একজন তারে আল্লাহ তাআলা যেন একেবারে রিজিকের বরকত দান করে দিই, সারা বানাই দিয়ে আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। আমিন। ফাঁসুক নামাজ জামাতের সাথে আদায় করার জন্য সুযোগ দিতে বলবেন আমিন। এখানে আপনি হাত ধরে তুলুন, আমরা বেশিক্ষণ না, 5 মিনিট আর এত বেশিক্ষণ ক্রিয়া করি। আর ভাই যেমন মোহাম্মদ হোসেন সহদেবের প্রতি জীবন মসজিদে আরবি একেবারে 500 যে নূর হোসেন সিদ্ধার সুযোগ্য সন্তান যারা মোহাম্মদ হোসেন সহদেবের একেবারে 270 আল্লাহ তাআলা কবুল করে নাও। আমি তার বাবার হায়াত দারাজ করে দিও, নানা গুণ কবর বাজার মাকবুল কসমেটিকের দোয়া দিয়ে একেবারে 270 দিয়ে আল্লাহ তাআলা কবুল করে নাও। আমি যে আশা নদী আশা পরিপূর্ণ করে দেও। আমি আল্লাহ তাআলা তার ব্যবসা আরোগ্য মেহমান 500 সেমিস্টার গবেষণা দিয়ে আল্লাহ তাআলা কবুল করে নাও। আমি তার আম্মা আব্বাজানের কবর কালকে রোজা তুমি রিয়াজের জান্নাত বানাই দাও। আমি ব্যবসার মধ্যে উন্নতি তরক্কি দান করে দাও। আমি আর মৌলানা আলম সাহেব একেবারে যেটা তার পরিবার অসুস্থ, শহীদুল ইসলাম সদর যেটা আছে, শহীদুল ইসলাম সদর কেন্দ্রীয় জীব সদর বাবার মাহবুবুল্লাহ মার হায়াতের জেলা করে 570 আল্লাহ তাআলা কবুল করে নাও। আমি তার বাজারের জীবনের গুনাহ আদম করে দিও, কবরকে জান্নাতের টুকরা বানাই দাও। আমি মার হায়াতের জন্য সাজার আছে গুনার উন্নতি তরক্কি দান করে দাও। আমি দেখুন কারাবরি এই ডালার হাজম মধ্যে কেউ মারুন না যাবে, আমরা ইন্দি চলে আসেন যারা ইন্দিও ভালো হচ্ছেন যদি নিজে আলাগুলি তোলা না একটা নাগরিক আন্তরিকতার সাথে তার সাথে আলাদা আবেদন একটা নাগরিক ডালের হাজম মধ্যে এই ডালাইলেন আশা করি কিয়ামত পর্যন্ত থাকি। আশা করি সহজে আমরা একেবারে আরেকবার হয়তো যদি অনেকে দাঁড়িয়ে হয় আমরা ভবিষ্যতে 50 বছর পরে এই ভবিষ্যতে থাকি তাহলে আমরা ইয়ার মধ্যে সবকে যাবে জেলা কুলিয়াতে দান করে দেওয়া। আমি তার গুরু কবুল করে নেওয়া। আমি صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وكان الله بكل شيء عليما. الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. শোনা এমন করে আমি কি দিই আমাদের জন্য ভালো কেনার উপরে বেচা। প্রশ্ন হলো এমন একটি ডিজিটাল বোর্ড স্থাপনে আর্থিক ব্যয় কত হবে? পুরো ব্যবস্থাপনা সবকিছু স্থায়ী কমিটির সদস্য বয়স স্পিডে আসতেছে, আমরা মোটরসাইকেলে দেখলে কত স্পিডে গাড়ি আসছে। পুলিশ জানায় উল্টো পথে ধাক্কা দেয়া গাড়িটি পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক আসমা হাসানের। একজন ড্রাইভার ছিল, ড্রাইভারটা পালিয়ে গিয়েছে। এই গাড়িটি মূলত আসমা হাসান পরিচালক ভারপ্রাপ্ত নিয়োজিত কর্মকর্তা পরিবার পরিকল্পনা কার্যালয়, উনি নাকি এই গাড়িতে অবস্থান করছিল, কিন্তু আসলে আমি এই সংক্রান্ত কোনো তথ্য আমি সঠিক জানি না। নিহতের পরিবারের অভিযোগ অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় তাকে ধরতে গড়িমসি করছে পুলিশ। চ্যানেল 24 ঢাকা। যদি সহজ সুবিধা নেই ভালো থাকুন।
নিত্যপণ্যের বাজারে যেন একটির দাম কমে তো বাড়ে আরো 4টি। মাত্র 3 দিনের ব্যবধানে কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে দেশি পেঁয়াজের দর, বেড়েছে চালের দামও। শুল্ক ছাড়ের সুফল নেই চিনির বাজারে, খরচ সামলাতে তাই কেনাকাটা করিয়েছেন সাধারণ মানুষ। নিত্যপণ্যের বাজারে শান্তি মিলছে না।